বিষয়, আমি যা বলার আপনাকে নাকি জোর করিয়ে ব্ল্যাঙ্ক চেকে সই করে দিল। আমি অবভিয়াসলি তৃণমূল কংগ্রেসে আছি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আপনাকে জোর করে ব্ল্যাঙ্ক চেকে সই করে নেওয়া হতো। আমি বললাম এটা পার্টির অভ্যন্তরীণ ব্যাপার, এখন কিছু কোশ্চেন করো না, যেটা আমি তো বারবার বলছি, তৃণমূলের সঙ্গে যখন আছেন এরকম পরিস্থিতি হলো। আমি বারবারই বলছি এটা যেহেতু দলের অভ্যন্তরীণ ব্যাপার, আমি যা বলার দলের। এই চিঠির জন্য আপনাকে শোকজ পর্যন্ত আমি তো বলছি তো যা বলার আমি দলের অভ্যন্তরীণ। আপনার কি অভিষেক ব্যানার্জির প্যাটার্ন নিয়ে কোনো বক্তব্য আমি আছে? আর কোনো বক্তব্য নেই। সুরুচি সংঘ খালি করার নোটিশ দেওয়া হয়েছে। হ্যাঁ, নিশ্চয়ই। না না, ওটা দীর্ঘদিন, ওটা আমার নয়, আমার মানে আমার 4 পুরুষ ধরেই ওখানে পুজো হয়। পুজোর বয়সই তো 73 বছর, তার আগে থেকে তো পুজো হচ্ছে ওখানে। জমিটা এলআইসি, তারা চেয়েছেন, ক্লাব কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়ে জানাবে। 18 জুলাইয়ের মধ্যে ফিল্ম ইন্ডাস্ট্রি হঠাৎ করে আপনাদের বিরুদ্ধে চলে গেল, এইটা নিয়ে আমি আর কোনো উত্তর দেবো দাদা, না। 18 জুলাইয়ের মধ্যে কি খালি করে দেওয়া হবে? 18 জুলাইয়ের মধ্যে খালি সেটা তো করতে এটা হবে। আমি কি করে বলবো, ক্লাবের সবাই মিলে। আপনি হাইকোর্টে যাবেন? হাইকোর্টে আপনার মামলা আছে তো, ওখানে যাবেন নাকি? হাইকোর্টে যাবেন? না, তোমরা যেও না। না আমি জিজ্ঞাসা করছি। না, আমি অন্য জায়গায় যাবো কিন্তু। আচ্ছা অরূপ, একটা কথা বলুন, সেটা হচ্ছে যে এই যে মেসিকে নিয়ে এত কথা হচ্ছে, আমি ভালোবেসে আবেগে তো কেউ জড়িয়ে ধরতেই পারে। আমি বারবার একটা কথাই তোমাদের বলছি, যা বলার কোর্টে ওটা তো আপনি বলেছেন, আপনি তৃণমূলেই আছেন। আপনি ঋতব্রতর দিকে আছেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আছেন? আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূলেই আছি। আপনার পাস ছিল সেদিনকে, এটুকুই খালি ছিল।